আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আমার কবুতরের খামারের একটি দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কি সেই ঘটনা চলুন দেখে আসি। আজ থেকে প্রায় ৭-৮ মাস আগে আমার খামারে প্রায় ২০০-র মতো কবুতর ছিল। কবুতর পালন করা আমার খুব শখের একটি বিষয়। পশু পাখি পালনের প্রতি আমার আগ্রহ অনেকটাই বেশি। তার মধ্যে কবুতরটা একেবারেই আলাদা। মাস দুয়েক আগে কবুতরের উপর একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই সময়টাতে আমার খামারের অবস্থা একেবারেই খারাপ ছিল, অর্থাৎ কবুতর প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল। এর একমাত্র কারণ ছিল একটি লেজ কাটা বিড়াল। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন একটি বিড়াল একটি খামার কিভাবে শেষ করে। তো চলুন দেখাই আপনাদের আসলে একটা বিড়াল আমার কতটা ক্ষতি করেছে। গতকাল রাতে আমি বাড়িতে ছিলাম না। আজ বাড়িতে আসার পর আমার ছেলের মুখে শুনলাম রাতে কিসে যেন এসে কবুতরের ঘরের নেট কেটে ঢুকে ৫টি কবুতর মেরে ফেলেছে, আরো ২টাকে কামড় দিয়ে গুরুতর আহত করে রেখে গেছে। প্রায় মাস দেড়েক আমার খামারটা ভালোই ছিল, অর্থাৎ কোনো রকম অত্যাচার ছিল না। সেই বিড়ালটারও কোনো অস্তিত্ব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি সেই বিড়ালটা আবারও আমার কবুতরের খামারে হানা দিচ্ছে। হঠাৎ করেই কোথায় থেকে আসে কিছুই বুঝে উঠতে পারি না। ২-১ দিন পরপরই এসে কবুতরের ঘরে ঢুকে বাচ্চা ধরে নিয়ে চলে যায়। বিড়ালটি এতটাই চালাক যেটা বলে বোঝাতে পারবো না। বাড়িতে যখন মানুষজন থাকে না ঠিক তখনই ওর আগমন ঘটে, আবার যেন চোখের পলকেই হারিয়ে যায়। কোনো খাবারের সাথে বিষ মিশিয়ে দিলে সেটাও খায় না। এভাবে চলতে থাকলে আমার খামার শেষ হতে খুব একটা বেশি সময় লাগবে না। কোনো উপায় খুঁজে না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই এক বিপজ্জনক সিদ্ধান্ত নিলাম। আর তা হলো বিড়াল কবুতরের ঘরে যে জায়গা দিয়ে ঢোকে সেই জায়গায় গোনা বসিয়ে দিয়েছি, অর্থাৎ গোনা টেনে দিয়ে গোনার সাথে বিদ্যুতের সংযোগ দিয়ে দিলাম এবং রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে রাখলাম। এতে করে বিড়াল কবুতরের ঘরে ঢোকার সময় বিদ্যুতের শক লাগবে, যার কারণে ভয় পেয়ে ভবিষ্যতে নাও ঢুকতে পারে। জাস্ট এটা আমার একটা ধারণা, জানি না ফলাফল কি দাঁড়াবে। এই মুসিবত থেকে মুক্তির সহজ কোনো পদ্ধতি কারো জানা আছে কি? যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করছি। সবাই আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন এই মুসিবত থেকে অতি সত্বর মুক্তি দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।